আসসালামু আলাইকুম, কেমন আছেন? গতদিনের ভিডিওটা কেমন হয়েছে আপনাদের? চলুন আজকে শুরু করা যাক আরেকটা ভিডিও। চলে আসেন। তো আমরা দেখা যাচ্ছে আজকে সেকেন্ড পার্টের মধ্যে একটা নতুন একটা কোয়েশ্চেন টাইপ হয়েছে, যে কোয়েশ্চেন টাইপের মধ্যে একটা কমন কোয়েশ্চেন টাইপ হলো যে হোয়েন দ্বারা, অর্থাৎ একটা টাইম পিরিয়ডের কথা আপনাকে আস্ক করতে পারে যে হোয়েন ডু ইউ সামথিং। তো চলুন কিছু এক্সারসাইজ দেখা যাক। এখানে দেওয়া আছে হোয়েন ডু ইউ যে ইউজুয়ালি ওয়েক আপ ইন দ্য মর্নিং। তো অর্থাৎ আপনাকে বলতেছে কোন সময় আপনি ঘুম থেকে উঠেন, এটা আপনাকে বলতে হবে। তারপর আরেকটা কোয়েশ্চেন টাইপ আছে যে হোয়েন ডু ইউ প্রেফার টু গো শপিং, অর্থাৎ কখন আপনি যে শপিংয়ে যেতে পছন্দ করেন এই জিনিসটা। তারপর আরও আছে যে হোয়েন ডু ইউ ফিল মোস্ট এনার্জেটিক ডুরিং দ্য ডে, অর্থাৎ কোন সময় আপনি খুবই ভালো ফিল করেন যে দিনের মধ্যে যে ভ্রমণ করতে হতে পারে। তো হোয়েন ডু ইউ লাইক টু লিসেন টু মিউজিক, আপনার একটা টাইম পিরিয়ড বলতেছে যে কখন আপনি মিউজিক শুনতে পছন্দ করেন, ঠিক আছে। অ্যান্ড দেন আরেকটা আছে যে হোয়েন ডু ইউ ইউজুয়ালি মিট ইউর ফ্রেন্ডস, মানে আপনার ফ্রেন্ডের সাথে মিট করতে পছন্দ করেন। আচ্ছা, এই কোয়েশ্চেনগুলো কি কমন নাই? যে ওই টাইম পিরিয়ডটা কমন নাই, তাহলে এই টাইম পিরিয়ডটা আসলে কিভাবে আনসার করা যায়? চলুন আমরা শুরু করা যাক এই সেকেন্ড ভিডিওটির মধ্যে। তো ভিডিওর মধ্যে একটা সিম্পল আনসার দেবো, যদিও শুধু সিম্পল আনসার না, এগুলো হলো আপনাদের জন্য ফিক্স ফরম্যাট। চলুন শুরু করা যাক। তো এখানে আমরা প্রথম একটা কোয়েশ্চেন এক্সারসাইজের জন্য নেওয়া হয়েছে যে হোয়েন ডু ইউ ইউজুয়ালি প্লে স্পোর্টস। খেয়াল রাখবেন আমরা গতটা ভিডিওটা ছিল আমরা স্পোর্টস নিয়ে, সেজন্য আমরা এই স্পোর্টসটা রাখছিলাম। তো স্পোর্টসের শুরুতে যখন আমরা বলবো যে কখন আমি স্পোর্টসটা খেলতে পছন্দ করি বা খেলে থাকি সাধারণত, তো এই আনসারটা সাধারণত আমরা একটা ফেজ যে মোটা এক ধরনের সেন্টেন্স থাকতে পারে আমাদের কাছে মুখস্থবিদ্যা। সাধারণত দেখা যায় যে আমরা নর্মালি যে 4টার সময় খেলতে পছন্দ করি, বিকালবেলা খেলতে পছন্দ করি, রাতের বেলা খেলতে পছন্দ করি। এক একটা খেলার এক একটা টাইম থাকে। তো সেই অর্থে আমরা কি বলতে পারি, একটা ফেজ ইউজ করতে পারি। এই ফেজটা এতটুকু পর্যন্ত দেখেন আপনারা ইউজ করতে পারেন কিনা, যে অনেস্টলি ইটস ডিপেন্ডস অন দ্য সিচুয়েশনস অ্যান্ড মাই মুড, অর্থাৎ বোঝা যাচ্ছে যে বলতে যে সত্যিকারে যে কি বা সত্যিকারে যে এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে অ্যান্ড আমার মুডের উপরে। আপনি চাইলে এই সিচুয়েশন অ্যান্ড মুড সেন্টেন্সটা আপনি যে কোনো অর্থে আপনি ইউজ করতে পারেন। পাশাপাশি যদি আমরা বলি যে যখন আমি বললাম যে হ্যাঁ এটা আসলে ডিপেন্ড করে আমার সিচুয়েশনের উপরে এন্ড মুডের উপরে, কিন্তু তারপরে তো আমাকে বলতে হবে যে এক্স্যাক্ট টাইমের মধ্যে, কারণ আমাকে তো এক্স্যাক্ট একটা টাইম বলতে হবে। তো এই যে সিচুয়েশন অনুযায়ী আসলে আপনি কোন সময় যে খেলে থাকেন বা খেলা হয়ে থাকে আপনার, সেটা আপনি বলতে হবে। তারপর আপনি বললেন যে একটা সুন্দর একটা ওয়ার্ড আনলেন যে ন্যাচারালি, মানে সাধারণত। ওই যে ইউজুয়ালির পরিবর্তে আপনি বললেন ন্যাচারালি আমি পছন্দ করি। তো পছন্দের ইংলিশ আপনি সাধারণত পেপার জানেন, লাইক জানেন। তো সাধারণত আপনি এখানে এনজয় কথাটাও আনতে পারেন। তো বলতে পারলেন যে আই এনজয় প্লেয়িং। আমি আগেই বলছিলাম যে একবার যখন বসবে পরের বার্বের সাথে কি আসতে হবে, যে আইএনজি নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা বললাম আই এনজয় প্লে, না বলে প্লেয়িং বললাম। বাট আমার তো মেনশন করছে একটা টাইম পিরিয়ড, তাহলে আপনাকে বলতে হবে টাইম। তাহলে আমি টাইম একটা দিয়ে দিলাম সুন্দর মতে ইন দ্য ইভিনিং। দেখেন মজার কথা, আমি যদি জাস্ট বলতাম আই ন্যাচারালি আই প্রেফার যে প্লেয়িং যে ইন দ্য ইভিনিং, তাহলে আনসারগুলো একটু শর্ট হয়ে যেত এন্ড আমার যে মার্ক আসতো না 5 বেন চলে আসতো 5.5। বাট এই ক্ষেত্রে যদি আমি এটা বলি যে অনেস্টলি ইটস ডিপেন্ডস অন দ্য সিচুয়েশনস অ্যান্ড মাই মুড, তারপর যদি বলি ন্যাচারালি আই প্রেফার প্লেয়িং ইন দ্য ইভিনিং, তো আনসারটা একটু বড় হলো এবং সুন্দর হলো। এই যে অটোমেটিক একটা বড় ধরনের একটা ফেজ থাকলো, সেটা আসলে খুবই ভালো। এখানে আমরা ন্যাচারালি ইউজ করলাম, প্রেফার ইউজ করলাম, সেজন্য আপনার মার্কটা অটোমেটিক চলে আসে। বাট এখন কথা হলো যে আপনাকে বলতে পারে যে কেন আপনি ইভিনিংয়ে খেলতে পছন্দ করেন। এই ইভিনিং নিয়ে আমরা একটা সিম্পল একটা রিজন দিতে পারি। তো রিজনের ক্ষেত্রে দেখেন গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম একটা রিজনটা, বাট এই রিজনের ক্ষেত্রে আমরা এখন আরেকটা রিজন দিয়ে দিলাম। এই রিজনটা আসলে এই যে ব্ল্যাক অংশ যেটা আছে বোল্ড করা, সেটা আপনাকে একটু ফোকাস দিতে হবে। তো আমরা বললাম বিকজ ইট গিভস মানে এটা দে, কি দে বা কাকে দে, আমাকে দে, কি দিয়ে আসলে বললেন মোর অপরচুনিটিস। তো অপরচুনিটি মানে তো সুবিধা, কিভাবে দে এই টু বলে কিন্তু আপনি দিবেন। মেক শিওর করবেন টু এর পর বারবের বেজ ওয়ান বয়, তাই না? তো বললেন যে বিকজ ইট গিভস মি মোর অপরচুনিটি টু। তো কীভাবে দে এই টু বলে বললেন যে আমাকে অপরচুনিটি সুবিধা দে কি করতে, রিল্যাক্স করতে, মানে আপনি আরাম করতে আপনাকে সুবিধা দেয়। অ্যান্ড কি দে এই এন বলে আপনি বলতে পারেন রিফ্রেশ মাই মাইন্ড। তো রিফ্রেশ মাই মাইন্ড তো অবশ্যই আপনি এটা জানেন যে আমার মন পরিষ্কার করতে এটা সুযোগ দেয়। অ্যান্ড কি আর জাস্ট আরেকটা জিনিস একটা ক্লারিফাই করার জন্য আমি বললাম যে জাস্ট আফটার এ লং ডে, মানে একটা ইভিনিং সারাটা দিন যখন আমার থাকে খুবই কর্মব্যস্ত, বাট এই যে ইভিনিং টাইমটা থাকে আমার একটা যে ব্রেক করে দেয় অথবা রিফ্রেশ বা মনটা ফ্রেশ করতে আমাকে সাহায্য করে। তো এটাই আমরা বললাম যে আমরা যদি এখন সামারাইজ করি, যদি আমার এই ধরনের প্রশ্ন যদি থাকে যে হোয়েন ইউ ইউজুয়ালি প্লে স্পোর্টস, বা এই হোয়েন দিয়ে যদি কোনো একটা কোয়েশ্চেন টাইপ থাকে, আমরা সাধারণত ইউজ করতে পারি এটা ডিপেন্ড করে আমার সিচুয়েশনের উপরে। বাট ন্যাচারালি আই প্রেফার বলে আপনি একটা টাইম পিরিয়ডের কথা বলবেন, সেটা ইভিনিং হতে পারে, আফটারনুন হতে পারে, উইকেন্ড হতে পারে, যে কোনো সময় হতে পারে। অ্যান্ড কেন উইকেন্ড বললেন, কেন আফটারনুন বললেন, কেন সকালবেলা বললেন,
করলেন সেটার একটা স্পেসিফিক রিজন দিতে হবে, অ্যান্ড রিজনটা দিতে হলে আপনি এই ফেজ ইউজ করতে পারেন, কারণ এই ফেজটা শুধু একটা ওয়ার্ড না, এখানে একটা ফেজাল ভার্ব হয়ে গেছে। তো সেই অর্থে আপনি এটা ইউজ করতে পারেন। অ্যান্ড মনে রাখবেন এই টু এর পরে কিন্তু আপনার এক্সাক্ট রিজন আসবে যে এটা আসলে মন ফ্রেশ করে নাকি জ্ঞান বাড়ায় নাকি আপনাকে অন্য কোনো একটা প্যাটার্নে পড়ে। তো এই হলো ওভারঅল সিস্টেম। ওয়েট, আমাদের ক্লাসটা শেষ হয়ে যায়নি, আমাদের ক্লাসটা রয়ে গেছে, কারণ আমাদের ক্লাসটার শুরুতেই তো আমরা দিয়ে দিলাম যে আপনাকে হোয়েন রিলেটেড কিছু কোয়েশ্চেন প্যাটার্ন। তো আমি তো অত কষ্ট করে আপনাকে ফরম্যাটটা বুঝালাম, কারণ আপনাকে জাজমেন্ট করতে হবে যে আপনি এই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে পারবেন কি এই টপিকের উপরে। তাহলে আপনার কাছে এই 5টা টপিক দেওয়া হলো, আপনি যদি চান, আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন যে এই টপিকটার এই ফরম্যাটটা এইভাবে সুন্দরভাবে আলোচনা করার জন্য শিখতে পারছেন কি না পারছেন, সেটা কতটুকু হলো, সেটা যদি আপনি জাজমেন্ট করতে চান, অবশ্যই এই কোয়েশ্চেনটা আপনি পড়বেন, এই কোয়েশ্চেন এই যে ফরম্যাটটা অ্যাপ্লাই করবেন এই কোয়েশ্চেনের মধ্যে। অ্যান্ড কোয়েশ্চেনের মধ্যে যখন অ্যাপ্লাই করবেন আপনার তো লিখতে হবে, লেখার পরে আপনি এই আনসারগুলো আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো। তো সেই অর্থে আপনি ভালো থাকবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন যথার্থ।